এই ভিডিওতে আমি দেখাবো হিট প্রেস মেশিনের কয়েল কিভাবে সেট করতে হয়। নতুন কয়েল লাগাইতে হয়, পুরাতন কয়েল বের করে নিয়ে নতুন কয়েল বসানো হয়েছে। নতুন কয়েল বসানোর পরে এটা কিভাবে কানেকশন দিতে হয় সেটা আমি বলে দেবো আপনাদের সুন্দরভাবে। মূলত কয়েলগুলো নষ্ট হয়ে গেছিলো, নষ্ট হয়ে যাওয়ার কারণে হিট ঠিক হয় না। এর জন্য জাস্ট আমি 4টে কয়েল খুলে নিয়েছি, খুলে 4টে কয়েল আবার বসিয়ে দিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে। জাস্ট খোলা দুই পাশে 2টা স্ক্রু আছে, স্ক্রু খুললে এই কয়েলটা টান দিলে বের হয়ে যায়। জাস্ট কয়েলটা টান দিয়ে বের করে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন ঢুকিয়ে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেওয়া হয়েছে। এখন মূল কথায় আসি। মূল কথা হচ্ছিল এই প্রত্যেকটা কয়েলের ওয়াট হচ্ছিল 1000 ওয়াট করে। এখানে 4টে কয়েল যেহেতু আছে 4000 ওয়াট। 4000 ওয়াট যেহেতু এইখানে কি করা হয়েছে, 2টা কয়েল মিলে সিরিজ করা হয়েছে। দেখেন এইখানে 2টা, এই পাশের 2টা যে প্রথমে যে হাত দিয়ে কাজ করতেছে এই জায়গায় যে 2টা কয়েল আছে, এই 2টা কয়েল এই যে এখানে সিরিজ করা হচ্ছে। দেখেন এই যে 2টা কয়েল সিরিজ করে কানেকশন দেয়া হচ্ছে। আবার এই পাশের 2টা কয়েল সিরিজ করে কানেকশন দেওয়া হচ্ছে। তাহলে মূলত টোটাল যদি আমি হিসেব করি তাহলে 4000 ওয়াট হয়। একটা কয়েল যদি 1000 ওয়াট করে হয়, 4টে কয়েল 4000 ওয়াট। মূলত 4টে কয়েল 2টা করে সিরিজ করার কারণে এখানে আপনার 1000 ওয়াট করে চলে আসছে। তাহলে 2টা 2000 ওয়াট, 2000 ওয়াট হিসেবে চলতেছে। ঠিক আছে, তাইলে আমি যদি 4000 ওয়াট একবারে চালাইতাম তাহলে অনেক বিদ্যুৎ বিল আসতো, এম্পিয়ার নিত অনেক। কিন্তু এইখানে যখনই সিরিজ করা হয়েছে তখন এম্পিয়ারটা কমে গেছে, প্লাস হিট ঠিকই হচ্ছে। হিট যে পরিমাণের দরকার 4 কয়েল মিলে ওই হিটটি হচ্ছে, আমার যা দরকার তাই হচ্ছে। কিন্তু এখানে আপনার এম্পিয়ার কমে আসছে। খেয়াল করে দেখছেন, ওয়াট হচ্ছিল 1000 ওয়াট করে, সেখানে আপনার 4000 ওয়াটের জিনিস আপনার এখানে 1000 ওয়াট 2000 ওয়াটে চলে আসছে। মূলত এইটাই কারণ, এটাকে কমানো হয়েছে, মানে চালানো হচ্ছে। যাই হোক, এটা সেট করা হচ্ছে। দেখেন সিরিজ কানেকশন দেওয়া হচ্ছে। এই পাশের 2টা কয়েল আর ওই পাশের 2টা কয়েল সিরিজ কানেকশন হচ্ছে। সিরিজ কানেকশন তো আপনারা বোঝেনি, অত কিছু ভেঙে বোঝানোর দরকার নাই। কারণ যারা এটা প্যারালাল কানেকশন হবে না, সোজা কথা এটা প্যারালাল কানেকশন হবে না, শুধু সিরিজ কানেকশন হবে। ঠিক আছে, 2টা কয়েল মিলে একটা সিরিজ আর 2টা কয়েল মিলে একটা সিরিজ, তাইলে 4টা কয়েল শেষ। মূলত আমার এইখানে হিট ঠিক মতো হইতো না এর জন্য, কারণ কয়েকটা কয়েল 2টা কয়েল হয়তো বা কাটা ছিল, এর জন্য আপনার 100% হিট হইতো না। সেই কয়েল আমি 4টাই আউট করে দিয়ে নতুন করে লাগিয়ে দিচ্ছি, যাতে একবারে আবার অনেক দিন টেকে। তারপরে যদি এর মধ্যে যদি 2-1টা কয়েল কেটে যায় তাহলে আবার ওই পুরাতনগুলোই আবার এখানে লাগিয়ে দেওয়া হবে, তাহলে আমার কিনতে হবে না। আর এই কয়েল লাগানো একবার খুবই সহজ, একদম সহজ। এরকম সহজ আমি কিছু দেখি না। জাস্ট সিরিজ কানেকশন করে এখানে যে থার্মোকাপল আছে, থার্মোকাপলটা জাস্ট যেখান থেকে খুলবেন 2টা কানেক্টরের সঙ্গে, ওই কানেক্টরের সঙ্গে লাগিয়ে দিবেন, আর কিছুই করতে হবে না। আর জাস্ট স্টেট সলোনয়েড স্টেট, আপনার যে রিলেটা আছে সলিড স্টেট রিলে, সেই সলিড স্টেট রিলের সঙ্গে আপনার এই কেবলটা, কয়েলের কেবলটা সংযোগ করে দিবেন, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম আজকে, যে কিভাবে কানেকশন দিতে হয়, একবার সহজ নিয়মে কানেকশন দেয়া যায়। তাহলে আমরা এইভাবে যদি কাজ করি, আশা করি যে কোনো জায়গায় যে কোনো মেশিন, মানে হিট প্রেস মেশিন আমরা রিপেয়ার করতে পারবো। ঠিক আছে, জাস্ট সলিড স্টেট রিলের সঙ্গে এই কয়েলের কানেকশন করে দিবেন।
একটা হচ্ছিল নিউট্রাল, আর নিউট্রালটা কমন হবে, আর ফেজটা দুই পাশ থেকে ফেজ দিয়ে দিবেন দুই টার্মিনালে, ঠিক আছে? তাহলেই হয়ে গেল। এখন কাভারটা বসিয়ে দেই, উপরের কাভারটা বসিয়ে স্প্রিংগুলো লাগিয়ে সেট করে ফেলি, যেহেতু আমার কাজ শেষ। তারপরে কানেকশনটা তো আপনারা বুঝতেই পারছেন দেখে, যেভাবে যেখান থেকে খুলবেন সেম ওইভাবে লাগাবেন। প্রয়োজন হলে মোবাইলে ভিডিও করে নেবেন কিংবা ছবি তুলে নেবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখেন মূলত ওই যে কয়েলের তারগুলো ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে এখান দিয়ে আপনার মেটাল ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করা হয়েছে। শুধু ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করলে গলে যাবে, হিট হয় প্রচুর এখানে, এর জন্য মেটাল ফ্লেক্সিবল পাইপ ইউজ করা হয়েছে হিটের জন্য, ঠিক আছে? এই দিকটা খেয়াল রাখবেন। জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হয়ে যায়, বুদ্ধিটাই হলো মেন। কাজ করার সময় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হয়ে যাবে আশা করি। আর এই কাজগুলো করতে গেলে খুব সাবধানতাভাবে কাজ করতে হবে, দেখে শুনে বুঝে। ইলেকট্রনিক্সের কাজ কিন্তু সতর্কতাভাবে কাজ করতে হবে। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।